মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহ ও স্বরাজ ভাবনা। গান্ধীর আন্দোলন সংগঠিত করার মধ্যে কতগুলি নতুন ভাবনা ও পরিকল্পনার ছাপ দেখা গিয়েছিল। কয়েকটি আদর্শগত ভাবনাও গান্ধীবাদী আন্দোলনের বৈশিষ্ট্য ছিল। ভারতবর্ষে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় গান্ধী বর্ণ বৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিলেন। সেই আন্দোলন থেকেই ধীরে ধীরে গান্ধীবাদী সত্যাগ্রহের ধারণা তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্ম ভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন গান্ধী। সেই আন্দোলন প্রচার পাওয়ার পরে গান্ধী বিখ্যাত হয়ে পড়েছিলেন। সেই সময় ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা মূলত একটি অঞ্চলের নেতা ছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকায় আন্দোলনের সুবাদে গোড়া থেকে গান্ধীর কোনো বিশেষ আঞ্চলিক ভাবমূর্তি তৈরি হয়নি। গান্ধীর সত্যাগ্রহ ও অহিংসার আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত। এই দুটিকে একসঙ্গে অহিংসা সত্যাগ্রহ বলা হয়। গান্ধী মনে করতেন যে সত্যের খোঁজ করাই মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। ফলে সত্যের প্রতি আগ্রহ বা সত্যের প্রতি নিষ্ঠা রাজনৈতিক আন্দোলনেরও চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত। পাশাপাশি হিংস্র পথে রাজনৈতিক প্রতিবাদ প্রতিরোধের পন্থাকেও গান্ধী সমালোচনা করেন। গান্ধীর আন্দোলনের চরিত্র একদিকে ছিল গণমুখী, অর্থাৎ অধিকাংশ জনগণকে আন্দোলনে টেনে আনার মাধ্যমে অহিংস সত্যাগ্রহ সফল হবে, কিন্তু তার পাশাপাশি অহিংস সত্যাগ্রহের আদর্শে জনগণকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে গান্ধী মনে করতেন। যদিও গান্ধীর পরিচালিত আন্দোলনগুলিতে সবসময় অহিংসার আদর্শ পুরোপুরি বজায় থাকেনি, স্বাভাবিকভাবেই তা নিয়ে বিব্রত গান্ধী হিংসাত্মক হয়ে পড়ার ফলে আন্দোলনে রদ করার নজিরও রেখেছিলেন। স্বাভাবিকভাবেই গান্ধীর পাশ্চাত্য ও যন্ত্র নির্ভর সভ্যতা বিরোধী বক্তব্য সবাই সমর্থন করেনি। বিশেষত খেয়াল করলে এই বিষয়ে যে গান্ধী নিজেই তার বক্তব্য প্রচার করার কাজে সংবাদপত্রকে ব্যবহার করেছিলেন। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি গান্ধী নিজের ব্যক্তিত্বকেও একটা ছাঁচে রূপ দেন। হাঁটুর উপরে সাধারণ কাপড় পরা, সরল ভাষায় কথা বলা শুরু করেন। তার পাশাপাশি গ্রাম জীবনের সঙ্গে জড়িত নানা লোক ধর্মের প্রতীক ব্যবহার করতে শুরু করেন গান্ধী। এর ফলে দেশের অসংখ্য সাধারণ মানুষের আপনজন হয়ে ওঠেন মোহনদাস করমচাঁদ গান্ধী। কিন্তু জনপ্রিয় লোক ধর্মের অনুষঙ্গের ব্যবহার করার উল্টো বিপদও ছিল। তুলসীদাসী রামায়ণ বা রাম রাজ্য প্রভৃতি প্রতীক ও ধারণা বাস্তবে উত্তর ও মধ্য ভারতের হিন্দু জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল, কিন্তু দেশের অনেক সংখ্যক অন্যান্য ধর্মাবলম্বী গোষ্ঠীর কাছে ওই প্রতীকগুলির গুরুত্ব তেমন ছিল না। বরং হিন্দু ধর্মীয় প্রতীক ব্যবহারের ফলে গান্ধীর আদর্শের মধ্যে একটা অংশের সার্বজনীনতা নষ্ট হয়েছিল।